হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন যে কোথাও আমি যাচ্ছি। হ্যাঁ, আমি আজকে আমার বাবার বাসায় গিয়েছিলাম। তো এখানে কি করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। যেহেতু আজকে শুক্রবার ছিল, তো সকালবেলা ঘুম থেকে উঠে মনটা একটু খারাপ লাগছিল। তো আমি আমার হাসব্যান্ডকে বললাম যে আমি একটু আমার বাবার বাসা থেকে ঘুরে আসি। তো উনি বলল যে যাও। তো আমি যাওয়ার পরে আমার মা পাগল হয়ে গেছে যে কি থুয়ে কি রান্না করবে, কি থুয়ে কি করবে, নাতি নাতকুদের কি দিয়ে খাওয়াবে, মেয়েকে কি দিয়ে খাওয়াবে। প্রত্যেকটা মায়েরা বুঝি এরকম হয় যে মেয়েরা গেলে বা নাতি নাতকুর গেলে তারা পাগল হয়ে যায় যে কি দিয়ে কি করবে না করবে। আর আমার মা কিন্তু পিঠা বানানোর খুবই উস্তাদ। আমার মার হাতের চিতই পিঠা যেটা, ওটা কিন্তু অনেক নরম হয় আর অনেক সুন্দর হয়। তো আপনারা সবাই দেখতে থাকেন। আমার জানা মতে মেয়েরা ঈদেও এত খুশি হয় না যতটা খুশি হয় তারা তাদের বাবার বাসায় যাওয়ার সময়। প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবার বাড়ি হচ্ছে মধুর হাড়ি। যার বাবা মা নেই সেই বুঝে যে বাবা মা না থাকার কত কষ্ট। আমরা যেহেতু দুই বোন, আমাদের কোনো ভাই নেই, তো আমার বাবা মা সবসময় আমাদের দুই বোনকে বারবার ডাকবে যে তোমরা আসো, তোমরা না আসলে আমাদের ভালো লাগে না। যেহেতু সবারই সংসার আছে, তো আমরা সংসার ফেলে ততটা যেতে পারি না, বাচ্চাদের স্কুল আছে, সংসারেও যার যার কাজ আছে। তো যখন আমরা একটু ফাঁক পাই তখনই যাই। আর বাবা মা ছাড়া চলে দেখেন দুনিয়াটা কত অন্ধকার। যার বাবা মা নেই সেই বুঝতে পারে যে বাবা মার কি কষ্ট। সাপোজ যেদিন আপনার বাবা মা বাসায় থাকবে না, ওদিন আপনি বাসায় যেয়ে দেখবেন আপনাদের ঘরের ভিতরটা ঢুকবেন, তখন আপনাদের বুকটা ফেটে যাবে, ঘরটা অন্ধকার অন্ধকার লাগবে। আর যখন বাবা মা না থাকবে তখন আপনি আপনাদের বাসায় যাবেন, কেউ বলবেও না যে ঘরে এসে বসো বা এক গ্লাস পানি খাও। আর হ্যাঁ, আমার মা শুধু কিন্তু আমাদেরকেই খাওয়ায়নি, আমার হাজব্যান্ডের জন্য দিয়ে দিয়েছে, সেটা আপনাদের দেখানো হয়নি। আর আমার মা কোনো কিছু রান্না করলেই সে তার দুই মেয়ের জন্য, মেয়ের জামাইয়ের জন্য দিয়ে দেয়। আর আমার মার যেহেতু ছেলে নেই, তো উনি ওনার মেয়ের জামাইদেরকে ছেলেদের মতোই দেখে। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।